নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলোর ছায়ার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি ভালোই আছে। তো আজকে আমাদের নিয়ে এসেছে শোল মাছ আর ছোট ছোট পুঁটি মাছ এবং ময়া মাছ। তো আমার দেওর বলছে কি জানেন, যে আজকে আমি শোল মাছটা রান্না করব। তো আমি বললাম যে শোল মাছটা তো রান্না করবে ঠিকই আছে, কিন্তু তুমি মাছটা ভাজতে পারবে না, মাছটা ভেঙে ফেলবে। তার জন্য আমি নিচে উনুনে খড়ি দিয়ে মাছটা ভেজে দিচ্ছি, আর ওপরে গ্যাসে মাছটা করে নেবে। তো সেই কথা অনুযায়ী আমি মাছটা ভেজে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, লাল লাল মাছটার বড় বড় পিস হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, বলুন। তো কথা অনুযায়ী আমার মাছ ভাজা কমপ্লিট, আর আমার দেওর বসে গেছে তরকারি করতে। জানি না কী করবে। মাছের তরকারি ওর হাতে কখনো খাইনি, কিন্তু অন্যান্য তরকারি সব খেয়েছি, বেশ ভালোই হয়, খারাপ হয় না জানেন তো, ভালোই করে। তো আজকে আমাদের কাঁচা টমেটো দিয়ে শোল মাছের তরকারিটা হবে। দেখি আমার দেওর কেমন রান্না করে। আপনারাও কিন্তু সঙ্গে থাকবেন ভিডিওটির এবং দেখতে থাকুন যে আমার দেওর আজকে কেমন রান্না করে, ঠিক আছে? আমি আজকে রান্নার বিষয়ে কিছু বলতে চাই না এবং বলবোও না, কারণ রান্নাটা তো আমি করছি না, আমার দেওর করছে। তো প্লিজ ভিডিওটি দেখতে থাকুন আর দেখুন আমার দেওর কিভাবে রান্নাটা করছে। আর এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজটা অর্ধেক আমি বেটে দিয়েছি, ওইভাবেই দিচ্ছে। যে বললো যে অর্ধেকটা বেটে দাও, মানে পুরোপুরি একবারে ভালো মসৃণ করে দিতে হবে না। আর এখন দিয়ে দিচ্ছে আদা, শুকনো লঙ্কা এবং জিরে বাটা, এই হচ্ছে মশলা। আর রসুন দিয়েছে, রসুনটাও বেটে দিয়েছি, দেখা যাচ্ছে না সেই। এখন দিচ্ছে লবণ, দেখি কেমন করে। তবে হ্যাঁ, জানেন তো, আমাদের বাড়ির ছেলেগুলো যদি দেখে যে বউরা একটু ব্যস্ত, খুব পাড়াপাড়ি হচ্ছে তাদের, তারা কিন্তু হেল্প করতে পিছু পা হয় না, খুব তাড়াতাড়ি হেল্পের জন্য এগিয়ে আসে। যেমন আমার দেওর যদি দেখে যে বৌদির একটু হেল্প করার প্রয়োজন আছে, সঙ্গে সঙ্গে এসে বলবে যাও দাও আমি এটা রান্না করে দিই, তুমি ওটা করো। আর আমার বর রান্না করতে পারে না ঠিকই, ও একটু রান্নাতে কাঁচা, কিন্তু এদিকে তরকারি বানানো কুটানো থেকে ধোয়া সব করে দিবে, খুব হেল্প করে জানেন তো আমাদের বাড়ির ছেলেগুলো। আর এখন দিয়ে দেওয়া হবে ভেজে রাখা আলু। আলুটা আমি মাছের আগেই ভেজে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, তার জন্য দুঃখিত। তো এখন দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলুটা। তো দেখুন বন্ধুরা, তরকারিটা খুব সুন্দরভাবে কষে নিল মশলা আলু দিয়ে। এরপরে দিয়ে দিল একটু গরম জল। গরম জল দিলে না গ্রেভিটা খুব সুন্দর লাগে খেতে, জানেন তো। তো সেই কারণে আমি বললাম যে ঠান্ডা জল দিতে হবে না, গরম জলই দাও, বেশ ভালো লাগবে। তো তরকারি ফুটে গিয়েছে, 5 মিনিট পর একটু জাল দিল। তো এখন দিয়ে দিচ্ছে ভেজে রাখা মাছগুলো। দেখুন না কীভাবে দিচ্ছে, মনে হচ্ছে তরকারিটা ছিটে আসবে, সে কারণে আর কি জোরে জোরে দিচ্ছে। তো বন্ধুরা দেখুন আমাদের তরকারি একদম ফাইনালি রেডি। কালার দেখেই তো মনে হচ্ছে খুব স্বাদ হয়েছে, টেস্ট করতে ইচ্ছা করছে জানেন তো, কিন্তু না, এখন টেস্ট করব না, একবারে খাওয়ার সময় টেস্ট করব। দেখুন তো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আরেকটি